আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের সহজ পদ্ধতিতে কোরআন শিক্ষা কোর্সের যারা রেজিস্ট্রেশন করেছেন এবং যারা আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি এবং মাহে রমাদানের শুভেচ্ছা জানাচ্ছি। রমাদান করিম। সম্মানিত উপস্থিতি, আমরা প্রতি বছরই ফোকাস বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং থেকে এই ফ্রিতে কোরআন শিক্ষা কোর্সটির আয়োজন করে থাকি। এবারও এর ব্যতিক্রম নয়। আলহামদুলিল্লাহ, আপনাদের আহ, স- উৎসাহ ব্যঞ্জক সাড়ার মধ্য দিয়ে আমরা আমাদের আজকের এই কোর্সটি শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। তো আমরা এই কোর্সটাই যে কিভাবে করব, এটার আউটলাইনটা কি, সবকিছু ইনশাআল্লাহ আমাদের ফেসবুক, তারপরে হচ্ছে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেগুলোতে আপনারা পেয়ে যাবেন। পাশাপাশি আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব একটু ব্রিফ দেওয়ার জন্য যে কিভাবে আপনারা আমাদের ক্লাসগুলোকে এবং পরীক্ষাগুলোকে পার্টিসিপেট করতে পারেন। তো আমরা প্রথমেই আজকের এই লঞ্চিং বা ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমরা ইনশাল্লাহ পবিত্র কালামে হাকিম থেকে আহ তেলাওয়াত শুনবো সংক্ষিপ্তভাবে। তারপরে আমরা চলে যাব ইনশাল্লাহ আমাদের আলোচনা এবং ক্লাসে। তো প্রথমেই আমি জনাব আশরাফ সাহেবকে পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. تلك آيات الكتاب الحكيم. هدى ورحمة للمحسنين الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون. أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا. أولئك لهم عذاب مهين. وإذا تتلى عليه آياتنا ولى مستكبرا كأن لم يسمعها كأن في أذنيه وقرا. فبشره بعذاب أليم. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকে পবিত্র কালে হাকিম থেকে তেলাওয়াত শোনানোর জন্য আশরাফ ভাইকে। খুবই সুললিত কণ্ঠে আমাদেরকে কোরআনে হাকিম থেকে তেলাওয়াত শুনিয়েছেন। আমরা আমাদের আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে আমাদের অতিথি হিসাবে আছেন আরিফুল ইসলাম অপু স্যার, সহকারী অধ্যাপক, ম্যানেজমেন্ট ইনফরমেশন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা স্যারের কথা শুনবো ইনশাআল্লাহ। তো তার আগে আমরা ফোকাসের সম্মানিত পরিচালক আবু বকর সিদ্দিক ভাইকে সংক্ষিপ্তভাবে আহ একটু কথা বলার জন্য অনুরোধ করব। আবু বকর সিদ্দিক ভাই। জি, ধন্যবাদ ভাই। আহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং কর্তৃক আয়োজিত আজকের ফ্রি কোরআন শিক্ষা কোর্সে উপস্থিত আছেন আজকের ওরিয়েন্টেশন ক্লাসের সম্মানিত মেহমান আরিফুল ইসলাম অপু স্যার, কোর্সের কোঅর্ডিনেটর লুৎফর রহমান ভাই এবং ইনস্ট্রাক্টর ইমরান মাহমুদ ভাই, এবং কোর্সে কোরআন শিখতে আগ্রহী ভাই ও বোনেরা, সবাইকে ফোকাসের পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একই সাথে ফোকাসের পক্ষ থেকে সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ। আল্লাহ তাআলা কোরআন নাজিলের এই মাসকে আমাদের জন্য বরকতময় করে তুলুন এবং কোরআনের সাথে আমাদেরকে এই পুরো মাসটা থাকার তৌফিক দান করুন। পবিত্র কোরআনের প্রথম বাণী হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, অর্থাৎ পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আর এই পড়ার তাগিদ থেকেই আজকে আমাদের এই আয়োজন, আমাদের এই ফ্রি কোরআন শিক্ষা কোর্সের আয়োজন। আমাদের এই পড়াটা হতে হবে একই সাথে জানার জন্য, বোঝার জন্য এবং নিজেদের লাইফে সেটা মেনে চলার জন্য। অন্য একটি হাদিসে আছে,
খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে যে কোরআন শিক্ষা করে এবং যে শিক্ষা দেয় তারাই সর্বশ্রেষ্ঠ মানুষ। অর্থাৎ এখানে কোরআন শিক্ষা করা যেমন মানুষকে শ্রেষ্ঠ করে তোলে, একই সাথে শিক্ষা দেওয়াটাও মানুষকে শ্রেষ্ঠ করে তোলে। যে প্রিয় ভাই বোনেরা, ফোকাস বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং তার এই দীর্ঘ যাত্রায় শিক্ষার্থীদেরকে পড়ানোর পাশাপাশি তাদেরকে কিছু নৈতিক জ্ঞান দেওয়ার চেষ্টা করে। তারা যে অল্প সময়ের জন্য এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়, আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকে যে আমরা তাদেরকে যেমন বিশ্ববিদ্যালয়ের জন্য তাদেরকে প্রস্তুত করে তুলতেছি, একই সাথে তাদের লাইফে কোরআনকে মানার জন্য, লাইফে প্র্যাকটিসিং হওয়ার জন্য আমরা তাদেরকে কিছু নৈতিক, অর্থাৎ তাদেরকে কিছু নৈতিক জ্ঞান আমরা দেওয়ার চেষ্টা করি, কিছু মেসেজ আমরা বিভিন্ন ভাবে দেওয়ার চেষ্টা করি। তো এই জায়গা থেকে আসলে আমাদের আজকের এই কোরআন শিক্ষা কোর্সের আয়োজন। আহ আল্লাহ তাআলা আমাদের এই আজকের এই আয়োজনকে কবুল করুন। আমাদের এই পুরো কোর্সটা আমরা যেন একসাথে সবাই থাকতে পারি, কিছু শিখতে পারি, কিছু জানতে পারি। আল্লাহ তাআলা আমাদের এই জার্নিটাকে যেন কবুল করে নিন। এবং সবার কাছে আল্লাহ সবার কাছে দোয়া থাকবে, আমাদের এই প্রতিষ্ঠানের জন্য সবাই দোয়া করবেন। এবং আমরা যেন আমরা আমাদের যে দাওয়াতি কাজ, আমরা শিক্ষার্থীদেরকে পড়াশোনার পাশাপাশি তাদেরকে আমরা যে নৈতিক শিক্ষা দেওয়ার যে বিষয়টা আছে, আমরা যেন সেটা চালিয়ে যেতে পারি এবং আমরা যেন সেটা ধরে রাখতে পারি শেষ পর্যন্ত। জি, আমি আর কথা বাড়াবো না। সর্বশেষ হচ্ছে, আহ আপনারা জানেন যে আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছে, তাদের রেজাল্ট প্রকাশ পাচ্ছে। সামনে আরো বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রেজাল্ট প্রকাশ পাবে। তো ইতিপূর্বে আমরা অসাধারণ সাফল্য পেয়েছি, সামনের পরীক্ষাগুলোতে যেন আমরা অসাধারণ সাফল্য পেতে পারি, এই দোয়ার দরখাস্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ ফোকাসের সম্মানিত পরিচালক আবু বকর সিদ্দিক ভাইকে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এখানে আমাদের একটা বড় অংশ শিক্ষার্থী যারা অ্যাডমিশন টেস্টে আছেন, এবং নানা বয়সের মানুষ এখানে আছেন, নানান পেশার মানুষ এখানে আছেন, সারা বাংলাদেশ থেকে এবং দেশের বাইরে থেকে। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের সবাইকে নিয়ে একটি কম্প্রিহেন্সিভ এবং শিক্ষামূলক এই কোর্সটা যেন আমরা চালাবো ইনশাল্লাহ। তো আমি এই মুহূর্তে কথা বলার জন্য অনুরোধ করবো, আমাদের খুবই ব্যস্ততার মধ্যে আছেন, স্যারের একটি প্রোগ্রাম আছে, শুধু স্যারের কাছে আমরা দোয়া চাওয়ার জন্য স্যারকে আমরা দাওয়াত করেছি। আমরা এই মুহূর্তে কথা বলার জন্য অনুরোধ করবো আজকের প্রোগ্রামে সম্মানিত আমাদের অতিথি আরিফুল ইসলাম অপু স্যার, সহকারী অধ্যাপক, ইনফরমেশন, এমআইএস, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস ডিপার্টমেন্ট। স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া মান ওয়ালা। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আজকের এই সহজ কোরআন শিক্ষা আয়োজন আয়োজন করেছে ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং। আজকের আয়োজনে যারা যুক্ত হয়েছেন, যারা আয়োজন করেছেন, যারা শিক্ষার্থী, যারা শিক্ষক, সবাইকে আন্তরিক মুবারকবাদ জানাই এবং স্পেশালি মাহে রমাদানের শুভেচ্ছা সবাইকে। রমাদান করিম। আজকের এই আহ, আহ, আসরটি যে কতটা বরকতময় সেটা আমরা একটু আগে শুনেছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আহ, তোমাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে যে কোরআন শিখে এবং কোরআন শিখায়। তো যে কারণে এখানে অধিকাংশ হচ্ছেন শিক্ষার্থী, সেক্ষেত্রে তারাই বেশি উত্তম, কোরআন শিখেন যারা। আর যারা শিখেন তারা এক সময় আবার শিখান। সেক্ষেত্রে আমরা উত্তম একটি আসরে বসেছি বা জয়েন করতে পেরেছি, একটি উত্তম মানুষদের সমাবেশে আমরা যুক্ত হয়েছি। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করি, স্পেশালি আলহামদুলিল্লাহ থুম্মা আলহামদুলিল্লাহ। এখানে যারা যুক্ত হয়েছেন তাদেরকে বিশেষভাবে সতর্কতার সাথে কোর্সটি কমপ্লিট করার জন্য অনুরোধ করব, কারণ শয়তান আমাদেরকে মূলত কোরআন শিক্ষা, কোরআন পড়া, কোরআন শোনা থেকে বিরত রাখতে চায়। এবং শয়তানের খুবই স্পেশাল একটি এজেন্ডা, যাতে মানুষ কোরআন শিখতে না পারে, কোরআন শিখতে না পারে, কোরআন বুঝতে না পারে, কোরআন থেকে মানুষকে বিমুখ করা। এটি শয়তানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টার্গেট। যে কারণে আমি যে এই কোরআন শিক্ষার আসরে যুক্ত হয়েছি, এটা কিন্তু শেষ করা পর্যন্ত লেগে থাকতে অনেক চ্যালেঞ্জ হবে। এবং শয়তান কিন্তু এখানে সবচেয়ে বড় একটি ভূমিকা নেওয়ার চেষ্টা করবে, যাতে আমরা এটা কন্টিনিউ করতে না পারি। তো প্রতি বছরের মতো এবছরও অনেক ভাই বোন দেশে বিদেশে তারা যুক্ত হয়েছেন, এবং তার মধ্যে একটি বিশাল সংখ্যক আমাদের ছাত্ররা, এবং স্পেশালি যারা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় ভর্তি হচ্ছেন, পরীক্ষা দিয়েছেন, তাদের মধ্যে একটি বড় অংশ যুক্ত হয়েছেন। সবাইকেই আল্লাহ যেন কোরআনের জ্ঞান, কোরআনের হিকমা, কোরআনের রহমত, কোরআনের আলো দ্বারা আমাদের সবাইকে আল্লাহ আলোকিত করে দেন। কোরআনের আমি নিজেও, আমরা সবাই কোরআনের শিক্ষার্থী। কোরআনের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুবই চমৎকার একটি হাদিস আছে।
যে কোরআনের ব্যাপারে যে যে কোরআন থেকে বলে, মান ক্বালা বিহি সাদাকা, যিনি কোরআন থেকে বলেন তিনি সত্য বলেন, এবং যিনি আহ কোরআনকে আমল করেন তাকে পুরস্কার দেয়া হবে। যিনি কোরআনের দিকে মানুষকে ডাকেন, কোরআন থেকে মানুষকে ডাকেন, তিনি মানুষকে হিদায়াতের পথে ডাকেন, এবং যিনি কোরআন থেকে মানুষের বিচার ফায়সালা করেন তিনি ইনসাফ করেন। সেক্ষেত্রে কোরআন হচ্ছে একটি ইউনিভার্সাল গাইডলাইন ফর দ্য হিউম্যানিটি, এবং কোরআন এমন কিছু ইউনিভার্সাল ভ্যালুজ নিয়ে আসছে। এবং কোরআন যখন নাজিল হয় সেই আইএমএ জাহিলিয়াতের চরম বর্বরতম সমাজকে মানবতার সর্বোত্তম আদর্শে পরিণত করেছিল এই কোরআন। এবং কোরআন সেই ইউনিভার্সাল ভ্যালুজ গুলি নিয়ে আসছে। এবং এখানে কোরআনের সাথে চলার পথে একটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই উল্লেখ করা প্রয়োজন। সেটি হচ্ছে যে আপনি যখন কোরআনকে ধারণ করবেন, কোরআন যেমন আপনাকে আমাকে রাস্তা দেখাবে দুনিয়া থেকে শুরু করে একদম পুলসিরাত পার হয়ে জান্নাত পর্যন্ত, কোরআন আমাদের সাথে থাকবে, আমাদেরকে কোরআন পৌঁছিয়ে দিবে। কোরআন আমার সাথে কবরে থাকবে, হাসরে থাকবে, মিজানে থাকবে, পুলসিরাতে থাকবে, আমি জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত এই কোরআন আমার সঙ্গী হবে। আমরা যদি কোরআনকে আমাদের সঙ্গী বানাই, কোরআনও আমাদের সঙ্গী হবে, এবং কোরআন আমাকে জান্নাতে পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত কোরআন আমাদেরকে ছেড়ে যাবে না, কোরআন আমাদের সাথে সবসময় থাকবে। বিপরীত দিকে একটি বিষয় হচ্ছে যে কোরআন আমাদের কাছ থেকে কি চায়। কোরআন আমাদের কাছ থেকে যেটি চায় সেটি হচ্ছে আমি যেন কোরআন হয়ে যাই, আমি নিজে যেন জীবিত জীবন্ত কোরআন হয়ে যাই। এবং আমরা যেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন জীবন্ত কোরআন। আমাদের লার্নিং এর আজকের দুনিয়াতে যে এপিস্টেমোলজি বা যে মেথোডোলজি গড়ে উঠেছে, সেটা বই, পুস্তক, জার্নাল, বিভিন্ন রিটেন ডকুমেন্ট থেকে আমরা নলেজ নিচ্ছি। কিন্তু কোরআন যখন নাজিল হয়েছে, বা কোরআন যেই পদ্ধতিতে নাজিল হয়েছে এবং যেই পদ্ধতিতে সাহাবী আজমাইনরা কোরআন শিখেছেন, সেইটা আজকের এই একাডেমিক পদ্ধতির মতো কিন্তু ছিল না। বরঞ্চ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সাহাবী আজমাইনদের কোরআন, সাহাবী আজমাইনগণ ছিলেন তাবেঈনদের কোরআন, তাবেঈনরা ছিলেন তাবেঈনদের কোরআন। এভাবে কোরআন ছিল মূলত মানুষের সাথে মানুষের সম্পর্ক, মানুষের মাধ্যমে ট্রান্সমিটেড কিছু ভ্যালুস, কিছু আদর্শ, সেটি ছিল কোরআন। যে কারণে কোরআন কিন্তু চায় যে আমি কোরআনের ধারক বাহক প্রচারক এমন ভাবে হয়ে যাব যেটা আমি কোরআন হয়ে যাওয়ার মতো দাবি করতে পারি, অথবা আমি কোরআন হয়ে যাওয়ার মতো আদর্শ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি, যাতে আমাকে দেখলে মানুষ শিখবে যে এইটাই কোরআন। আমি যে ম্যানার দেখাবো, আমি যে আচরণ করব, আমি যেভাবে সমাজ চালাবো, আমি যেভাবে পরিবার চালাবো, আমি যে রাষ্ট্র, আমার অর্থনীতি, এই সকল কিছুকে পরিচালনা করব, সেটি দেখলেই যেন বোঝা যায় যে এইটাই হচ্ছে কোরআন। কোরআন আমরা বই থেকে পঠিত বইয়ের মতো করে মলাট বাঁধা কোরআন, সেটি অবশ্যই প্রয়োজনীয়, কিন্তু মলাট বাঁধা কোরআন আপনাকে প্রকৃতপক্ষে অ্যাক্টিভেট করতে, আপনাকে গাইড করতে সবসময় সীমাবদ্ধ হয়ে পড়বে যদি আপনি ওই রকমের মানুষদেরকে না পান, যে মানুষটা জীবন্ত কোরআন। আপনি আমি যখন অন্য কোনো মানুষের সাথে মিশবো, যাকে দেখবো, তার সংস্পর্শে যাব, যে ব্যক্তি জীবন্ত কোরআন, সেখান থেকে আমি জীবন্ত কোরআন হওয়ার গাইডলাইনটা যতটা পরিষ্কারভাবে পাবো, আমাদের মলাট বাঁধা কোরআন থেকে আমি ঠিক ওইভাবে পাবো না, যতক্ষণ পর্যন্ত সেটার মধ্যে আমি অনেক বেশি পরিমাণে ডিপ ডাইভ করি। আমি যদি অনেক বেশি পরিমাণে সেখানে চিন্তা গবেষণা করি, তখন আমি এই জিনিসগুলি ধারণ করতে পারবো। কিন্তু কোরআন, কোরআনের মতো মানুষগুলি আমি যদি পেতাম, তাদের কাছ থেকে আমিও জীবন্ত কোরআন হয়ে যেতে পারতাম। সেক্ষেত্রে আমাদের কোরআনের পাঠককে, কোরআনের যদি জীবন্ত কোরআন আমরা হতে পারি, তবেই শুধুমাত্র এই কোরআনের যথাযথ হক আদায় হবে। তাহলে কোরআনের প্রথম হক হচ্ছে কোরআনকে বিশুদ্ধভাবে পড়তে পারা, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ বিশুদ্ধভাবে পড়ার মাধ্যমে কোরআনকে সঠিকভাবে উচ্চারণে পড়তে পারা, এটা কোরআনের একেবারে প্রথম হক। কিন্তু এই কোরআনকে বোঝা, এই কোরআনকে প্রচার করা, এই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জান মাল সময় মেধা পরিশ্রমকে কাজে লাগিয়ে দিনের, কোরআনের প্রতিষ্ঠা, কোরআনের সমাজ প্রতিষ্ঠা, কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা, কোরআনের বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমাদেরকে নিজেদেরকে নিয়োজিত করা হচ্ছে কোরআনের সর্বোচ্চ হক। কিন্তু আমি যদি কোরআনের ধারক না হই, তাহলে আসলে কোনো হকই পালন করতে আমি পারবো না। এক্ষেত্রে আমাদের পাঠকদের, কোরআনের অনুসারীদের কিন্তু অন্যতম চ্যালেঞ্জ তার নিজের সাথে নিজেকে জীবন্ত কোরআন হিসেবে গড়ে তোলা,
এবং কোরআনের এজেন্ডাগুলি নিয়ে সমাজের মধ্যে কাজ করে সমাজকেও কোরআনের সমাজ হিসেবে গড়ে তোলার জন্য প্রচেষ্টা করা। সর্বশেষ আরেকটি বিষয় না বললেই না, কোরআনের যে মেথোডলজি, কোরআনিক যে অ্যাপ্রোচ অথবা কোরআনিক যে সায়েন্স, এটি না বুঝে কোরআনকে ব্যাখ্যা করাটা অযৌক্তিক এবং কখনো কখনো চরমভাবে ভুল। কোরআন অন্য বইয়ের মতো না, এটা আল্লাহর কালাম। এই কালামের অ্যাপ্রোচটাও ভিন্ন। এই কালামের এক এক জায়গায় এক এক রকম ভাবে কথা বলা হয়েছে, এক এক কনটেক্সটে এক এক ভাবে মেসেজ দেয়া হয়েছে। সেই কনটেক্সট গুলিকে মিলানো এবং কোরআনের এই মেসেজগুলিকে কম্প্রিহেন্সিভলি অ্যানালাইসিস না করে শুধু বিচ্ছিন্ন কোনো আয়াত থেকে কোনো একটি সিদ্ধান্তে উপনীত হওয়াটা, সেটি অনেক ক্ষেত্রেই মিসলিডিং হয়। এই জায়গায় কোরআনের পাঠকদেরকে বলবো, কোরআনের পাঠকদেরকে কোরআনের স্কলার হয়ে ওঠার ক্ষেত্রে কিন্তু আরো কিছু বিষয়ের প্রয়োজনীয়তা আছে, যেই ধাপ অতিক্রম করার পরে আপনি কোরআনের স্কলার হবেন। যে কারণে পাঠক প্রথমত অনুসরণ করা, কোরআন হয়ে ওঠার চেষ্টা করা, কোরআনের ব্যাখ্যা এবং মাসাইলের জায়গাটাতে আমরা পরে যাই। এটার আরো অনেক অনেক রকমের সায়েন্সেস আছে, যেটা মিলিয়ে আমরা একটা সময় সেখানে যেতে পারবো। তো আজকে যারা শুরু করেছেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কোরআনের এক একজন স্কলার, কোরআনের এক একজন আলেম, কোরআনের এক একজন দাঈ, কোরআনের যে বর্ণিত মুজাহিদ হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমাদের ব্যক্তি জীবনে, আমাদের পরিবারে আল্লাহ কোরআনের বিনিময়ে, কোরআনের বরকতে বরকতময় করুন। কোরআনের মাস, এই মাসকে আল্লাহ কবুল করুন এবং কোরআনের মাসে কোরআনের নূরে আল্লাহ আমাদের ব্যক্তি জীবনকে, সমাজ জীবনকে, পরিবার জীবনকে আলোকিত করুন। এবং কোরআনের সমাজ গড়ার জন্য, কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যেই ব্যক্তির প্রয়োজন, আমরা যেন ব্যক্তিগতভাবে সেরকম মানুষ হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটা কোরআনের পাঠককে প্রকৃতপক্ষে কোরআনের ধারক এবং বাহক বাহক হিসেবে আল্লাহ কবুল করে নিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সবাইকে মোবারকবাদ এবং আবারও ধন্যবাদ। সবার জন্য দোয়া করি এবং আমার জন্য দোয়া কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ আমাদের উস্তাদ আহ আরিফুল ইসলাম ওয়াপু স্যারকে। খুব চমৎকার ভাবে কোরআনের কিছু সার নির্যাস, কোরআন কেন শিখা দরকার এবং বৈশ্বিক প্রেক্ষাপটে আমাদের কোরআনটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ, বিশেষ করে মুসলমানদের জন্য, সবকিছু মিলিয়ে একটি কম্প্রিহেন্সিভ আলোচনা করেছেন। আমরা স্যারের আহ হায়াতে তাইয়্যিবা জন্য দোয়া করব এবং স্যারকে অসংখ্য ধন্যবাদ, তার ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমরা আমাদের ক্লাসে চলে যাব। তো ক্লাসে যাওয়ার আগে আপনাদের অনেকগুলো জিজ্ঞাসা থাকে, জানার থাকে। তো আমরা বলবো যে আপনাদের যা কিছু জানার আছে ইনশাল্লাহ সবকিছু আমরা আপডেট আকারে আমাদের ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। তো আপনারা একটু আপডেটেড থাকবেন। আর আমরা মৌলিক একটা বিষয় বলতে পারি, যেমন এখানে কোর্স একটা আউটলাইন আমরা দিয়ে দিয়েছি, সেখানে 20টা ক্লাসের কি টপিক থাকবে সেগুলো বলে দিয়েছি। তারপর হচ্ছে আমাদের ক্লাসটা প্রতিদিন শুরু হবে 3টায়, এবং ক্লাসটা শুরু হওয়ার আগে পূর্ববর্তী দিনের যে লেকচার থাকবে, যে আলোচনা থাকবে, এর উপরে একটি আহ, পরীক্ষা হবে, আহ, 10 থেকে 15 মিনিটের। তারপরে আমাদের ক্লাসটা শুরু হবে এবং শেষ দিকে মশক হবে ইনশাল্লাহ। তো আমরা আর দেরি না করে আপনাদের যে কোয়েশ্চেন গুলো আছে সবগুলো কোয়েশ্চেন আমরা আস্তে আস্তে উত্তর করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনাদের কোয়েশ্চেন গুলো আমাদের কমেন্টে দিয়ে দিতে পারেন। তো আমি এই মুহূর্তে ক্লাস পরিচালনার জন্য অনুরোধ করছি আমাদের এই ক্লাসের সম্মানিত ইনস্ট্রাক্টর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে যিনি পিএইচডি গবেষণা করছেন, ইমরান মাহমুদ। উস্তাদ ইমরান মাহমুদকে ক্লাস পরিচালনা করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং কর্তৃক আয়োজিত পবিত্র মাহে রমাদান উপলক্ষে সহজ পদ্ধতিতে কোরআন শিক্ষা কোর্সের আজকের সম্মানিত অতিথিবৃন্দ এবং কোর্সের সম্মানিত কোঅর্ডিনেটর জনাব লুৎফর রহমান ভাই, এবং আমার সাথে যুক্ত হয়েছেন দেশ থেকে এবং দেশের বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকেই, বিশেষত যারা বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর সাথে যুক্ত আছেন শিক্ষার্থী বৃন্দ, ভাই বোনেরা, সবাইকে আমার পক্ষ থেকে এবং আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং ফোকাসের পক্ষ থেকে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা। তো প্রিয় উপস্থিতি, আমরা হচ্ছে আর আহ দেরি না করে আমরা হচ্ছে আমাদের ইতিমধ্যেই আজকের ওরিয়েন্টেশন যে আলোচনা আমাদের সম্মানিত শিক্ষক জনাব আরিফুল ইসলাম অফিসার আলোচনা করেছেন।
তো আমি আমার ক্লাসে যাওয়ার আগে জাস্ট দু একটি কথা বলে আমাদের আজকে প্রথম ক্লাস ইনশাল্লাহ চলে যাব। তো প্রথমত হচ্ছে একটা কথা, সেটা হলো যে এখানে যারা যুক্ত হয়েছেন বিভিন্ন ক্যাটাগরি, মানে বিশুদ্ধ কোরআন শিক্ষার বিষয়ে অথবা এই বিষয়ে বিভিন্ন ক্যাটাগরির ভাই বোনেরা যুক্ত হয়েছে। কেউ আছেন যে বর্ণ চিনেন, মিলাইতে পারেন না। কেউ আছে যে মিলাইতে পারেন বাট শুদ্ধভাবে হয় না। কারোর আছে যে শুদ্ধ হয় বাট তাড়াতাড়ি হয় না। তারপর এমন অনেকে আছেন যারা হচ্ছে বর্ণ হয়তো চিনেন না বা চিনলেও ভুলে গেছেন, এমনও অনেকে আমরা পাই। তো যাই হোক, আহ বিভিন্ন ক্যাটাগরির ভাই বোনদেরকে নিয়ে যেহেতু শুরু করেছি, তবে আমাদের একেবারে বেসিক জিরো ধরেই হচ্ছে আমরা ইনশাল্লাহ শুরু করব। তো এক্ষেত্রে একটা ব্যাপার হলো যে আমি যে ক্যাটাগরির কথা বললাম, সবার ক্ষেত্রে একটা কমন সমস্যা, সেটা হলো যে প্রত্যেকেরই আমাদের বর্ণগুলো, আরবি যে হরফ গুলো আছে, এই হরফ গুলো আসলে যথাযথভাবে আমরা শিখতে পারি নাই বলেই আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু বিভিন্ন জায়গায় সমস্যাগুলো রয়ে গেছে। তো যার যেখানেই সমস্যা, বাট আমরা যদি হরফগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারি, তাহলে হচ্ছে আমাদের সমস্যার 50% কেটে যাবে এই হরফগুলোর মধ্য দিয়ে। কারণ এখানে যে ইলমুত তাজবিদ, যে আহ, বিশুদ্ধ কোরআন শিক্ষার যে ব্যাপারটা আছে, এখানে মূলত হরফের সঠিক উচ্চারণ, মাখরাজ এবং সিফাত সহ সঠিকভাবে হক আদায় করে যে উচ্চারণের ব্যাপারটা, এটাকে কেউ যদি ঠিকঠাক মতো করতে পারে, তাহলে কিন্তু আহ তার অন্যান্য সমস্যাগুলো ইজিলি সমাধান হয়ে যাবে। তো প্রিয় উপস্থিতি, আহ আমরা হচ্ছে শুরু করার আগেই যে আমরা এখানে যে যারা যুক্ত হয়েছি, ইতিমধ্যে আমাদের সম্মানিত শিক্ষক কোরআন সম্পর্কে কিছু কথা বলেছেন। তবে স্পেসিফিক ভাবে সুনির্দিষ্ট ভাবে আমি কিছু কথা বলতে চাই। আপনারা যারা এখানে যুক্ত হয়েছেন তারা কিন্তু মানে বিশুদ্ধভাবে কোরআনকে শেখার জন্য কোর্সটা হচ্ছে কি, আমাদের যে জার্নিটা বা যে বিষয়টা, সেটা হচ্ছে কি যে আমরা বিশুদ্ধভাবে কোরআনকে শিখতে চাই। এখানে একটা ব্যাপার আছে যে কোরআন বোঝার জন্য আসলে আমাদের তো এখন বাংলা ইংরেজি বিভিন্ন ভাষায় কোরআনের অনুবাদ ব্যাখ্যা তাফসির আছে। বিশুদ্ধ কোরআন, সেটার একটা বিষয়। অনেকে মনে করতে পারেন যে কোরআন থেকে আমি যে মেসেজ, আল্লাহ যে মেসেজ আমাদেরকে দিয়েছেন, সেটা আমি পাওয়ার জন্য আমাকে কেন বিশুদ্ধ কোরআন শেখা জরুরি? আমি তো আহ সরাসরি বাংলা অথবা ইংরেজি অথবা বিভিন্ন তাফসীর গ্রন্থ পড়েই আমি কিন্তু কোরআনের মেসেজটা নিতে পারি। বিভিন্ন স্কলারদের লেকচার অথবা বিভিন্ন কোরআন বিষয়ক বিভিন্ন যে বই গ্রন্থ আছে, সেগুলো পড়ে কিন্তু আমি কি করতে পারি, কোরআনের মেসেজটা নিতে পারি। তবে কেন আমি হচ্ছে কোরআনকে বিশুদ্ধভাবে শিখতে যাব অথবা শেখার বা কেন প্রয়োজন? এক্ষেত্রে অনেক ধরনের যুক্তি আছে, অনেক ধরনের কথা আছে, তবে আমি দু একটা বলবো। প্রথম কথা হলো যে কোরআন হচ্ছে একটা মুজিজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তন্মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সর্বশেষ রাসূল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য মুজিজা দিয়েছেন। তো এই মুজিজাগুলোর মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মুজিজা ছিল আল কোরআন। তো এই কোরআনের যে ভাষাগত দিক, ভাষাগত সৌন্দর্য, ভাষাগত যে মানে আশ্চর্যজনক গাঁথুনি, এই বিষয়গুলো কোরআনকে সরাসরি আমরা যদি পাঠ না করি, কোরআনের যে ভাষা আরবি ভাষা, এটাকে বিশুদ্ধভাবে যদি আমরা পাঠ না করতে পারি, তাহলে কোরআনের কোনো কিছুই এই টুকটাক কিছু বিষয় জানা মধ্য দিয়ে শেষ হয়ে যাবে। বরং কোরআনের যে মূল বিষয়গুলো আছে, কোরআনের যে মূল আকর্ষণ, কোরআনের যে মূল মোজেজা, এই মোজেজা কিছুই আমরা কি করতে পারবো না, স্পর্শ করতে পারবো না, অনুধাবন করতে পারবো না। এই জন্য কোরআনকে যদি কেউ কোরআনের মেসেজকে, কোরআনের সৌন্দর্যকে, কোরআনের যে আকর্ষণ আছে, কোরআনের যে মৌজেজাটা আছে, এটাকে কেউ যদি ন্যূনতম অনুধাবন করতে চায়, তাহলে অবশ্যই তাকে কোরআনকে বিশুদ্ধভাবে পড়তে হবে। তো এবং বিশুদ্ধভাবে কোরআনকে পড়ার কোনো বিকল্প নেই। তো আরেকটা বিষয় হচ্ছে, আমরা হাদিসের মধ্যে অসংখ্য হাদিস পাওয়া যায় যেখানে কোরআন তেলাওয়াত, বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের অনেক মর্যাদা রয়েছে। ঠিক আছে, এই তেলাওয়াতের মর্যাদা আসলে এই জন্যই, আল্লাহ রাসূল যদি এই তেলাওয়াতের মর্যাদা না বলে যেতেন, তাহলে হয়তো আমরা অনেকে কি করতাম, কোরআনের অর্থ পড়েই, কোরআনের শুধু আমাদের মাতৃভাষায় কোরআনের মেসেজকে গ্রহণ করে আমরা কি হয়ে যেতাম, মানে এখানেই সীমাবদ্ধ হয়ে যেতাম। তো এই জন্য রাসূলুল্লাহ আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াতের অসংখ্য গুরুত্ব তিনি হাদিসে তুলে ধরেছেন। যেমন আমি এই বিষয়গুলোর নোট আকারে
কোরআন তেলাওয়াতের যে গুরুত্ব, এটা আমি ইনশাল্লাহ গ্রুপে দিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে বা কালকে। তাহলে আপনারা এই বিষয়ে আপনারা নিজেরা অবগত হবেন দলিল প্রমাণ সহ। তবে আজকে আমি জাস্ট কিছু মানে মুখে মুখে কিছু বলে যাই। সেটা হলো যে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আমরা পাই যে কোন মুনাফিকও যদি কোরআন তেলাওয়াত করে, কোরআনটা আসলে এতটা সুগন্ধময়ী, কোন মুনাফিকও যদি তেলাওয়াত করে তাহলেও সেখান থেকে সুগন্ধ বের হয়। আল্লাহ রাসূল বলেছেন যে যেই মুমিন কোরআন তেলাওয়াত করে সে যেন হচ্ছে মানে কমলা লেবুর মতো, যার সুগন্ধও আছে আবার খেতেও সুমিষ্ট। আর যে মুনাফিক কোরআন তেলাওয়াত করে, যে পাপী কোরআন তেলাওয়াত করে, সেও যদি কোরআন তেলাওয়াত করে তাহলে তার উদাহরণ হচ্ছে রায়হানা ফুলের মতো, যার সুগন্ধি আছে কিন্তু খেতে তিক্ত, বিস্বাদ। তো এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াতের মর্যাদাটা করেছেন, বর্ণনা করেছেন হাদিসে। তারপরে আল্লাহ রাসূল নিজেই কোরআন তেলাওয়াত করতেন এবং সাহাবীদের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনতেন। ইভেন শুধু আল্লাহ রাসূল নয়, বরং স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে নির্দেশ দিয়েছেন যে আল্লাহ রাসূল একদিন উবাই ইবনে কাব মসজিদে বসে আছেন, আল্লাহ রাসূলকে বললেন যে আমাকে তুমি সূরা বাইয়িনা লাম ইয়াকুনিল লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, যে আয়াত দিয়ে সূরাটা শুরু হয়েছে, এই সূরাটা পড়ে শোনাও। আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে নির্দেশ দিয়েছেন, আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন তোমার কাছ থেকে তেলাওয়াতটা শুনি। উবাই ইবনে কাব আল্লাহ রাসূলকে বললেন যে আল্লাহ কি আমার নামটা সহ উল্লেখ করেছেন? হ্যাঁ, আমার নাম সহ, তোমার নাম সহ উল্লেখ করেছেন। উবাই ইবনে কাব কেঁদে দিয়েছেন যে স্বয়ং আল্লাহ। উবাই ইবনে কাবের তেলাওয়াত অনেক সুন্দর ছিল। তো যাই হোক, তো আমরা কিন্তু এই তেলাওয়াতের গুরুত্বটা কি করতে পারি না, অস্বীকার করতে পারি না, অথবা এটাকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। তারপর হচ্ছে প্রতি রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে পাঠাইতেন। তিনি হচ্ছে যতদূর পর্যন্ত নাজিল হয়েছে ততদূর হচ্ছে আল্লাহ রাসূলকে শোনাইতেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদূর তার উপর অবতীর্ণ হয়েছে ততটুকু কোরআন তিনি জিবরাইলকে শোনাইতেন, একজন আরেকজনকে শোনাইতেন। তারপর হচ্ছে তিনি অন্য সাহাবীর কাছেও, আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছেও তিনি তেলাওয়াত শুনেছেন। হ্যাঁ, তারপর নিজে তেলাওয়াত করতে করতে সারা রাত তিনি তেলাওয়াত করতেন, নামাজের মধ্যে পা ফুলে যেত। আশা জিজ্ঞেস করেছেন যে আপনার উপর কোরআন অবতীর্ণ হয়েছে, আপনি আপনার আগে পরে সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে, আপনি কেন এত কষ্ট করেন? তাহলে তিনি কি বলেছিলেন যে আমি কি শুকরিয়া জ্ঞাপনকারী বান্দার অন্তর্ভুক্ত হব না? অর্থাৎ আল্লাহ রাসূল নিজেও সারা রাত ধরে নামাজে কোরআন তেলাওয়াত করতেন। শুধু তাই নয়, আমরা অনেকে তেলাওয়াত পারি না, কোরআন শিখতেই তো আমরা এখানে এসেছি। তো আমাদের মধ্যে হতাশা আসতে পারে যে আমি তো আসলে এত বয়স হয়ে গেল, এত দিন হয়ে গেল, কোরআনটা শেখা হলো না। এতেও কোনো কষ্ট নেই, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহ দেওয়ার জন্য বলেছেন লাহু আজরান। যে ব্যক্তি কোরআন ভেঙ্গে ভেঙ্গে পড়ে, মানে হচ্ছে মুখে তার বাজে, ঠিকঠাক মতো শুদ্ধ করে পড়তে পারে না, তার কষ্টের কারণে তার জন্য দ্বিগুণ সওয়াব। তো আমরা যেন যারা কোরআন শিখতেছি অথবা মোটামুটি পরে ভুলে গেছি অনেকে, অথবা মিলাইতে পারি না ঠিকঠাক মতো, তারা যেন কোরআন থেকে গাফেল না হয়ে যায়, কোরআনের সাথে যেন লেগে থাকি, এই বিষয়টা আমরা খেয়াল করব। কারণ আল্লাহ রাসূল বলেছেন যে ভেঙ্গে ভেঙ্গে কেউ যদি পড়ে কোরআন, চেষ্টা করে, তার এই কষ্টের কারণে আল্লাহ তাকে দ্বিগুণ সওয়াব দিবেন। তো যাই হোক, আহ আমরা হচ্ছে আর কথা না বাড়িয়ে আমরা হচ্ছে আমাদের মূল ক্লাস চলে যাই। আজকের যে প্রথম হরফের ক্লাস, বর্ণমালার ক্লাস, আমরা হচ্ছে হরফের ক্লাসটাকে একটু সুন্দরভাবে হচ্ছে মনোযোগ দিয়ে আমরা হচ্ছে দেখবো, শুনবো ইনশাআল্লাহ। তো এক্ষেত্রে অনেকের আছে হরফ চিনেন, বাট সঠিকভাবে উচ্চারণটা যেন হয় সেটা আমরা একটু ভালোভাবে চেষ্টা করব। আর এখান থেকে আমাদের আলোচনার মধ্য দিয়ে আমাদের পরবর্তী পরীক্ষার প্রশ্নগুলো হবে ইনশাআল্লাহ। সবাইকে হচ্ছে মনোযোগ দিয়ে আমাদের ক্লাসটা একটু দেখার জন্য অনুরোধ থাকবে সবার। আচ্ছা দেখুন, আহ এই যে দেখুন, এটার নাম কি? উপর থেকে নিচে চলে আসলো আলিফ, এটাকে টানা যায় না, ঠিক আছে? এটাকে কি করা যাবে না? টানা যাবে না। আলিফ, আলিফ বলা যাবে না কিন্তু, হ্যাঁ আলিফ। তো এই যে হরফগুলো শুদ্ধভাবে পড়ার মধ্যে অনেক হিকমত আছে। এখানে পরবর্তীতে আপনি যখন হরফগুলোকে শুদ্ধভাবে উচ্চারণ করা শিখবেন, তখন হচ্ছে পরবর্তীতে এগুলো খুব কাজে লাগে। আপনি আহ মিলিয়ে পড়ার ক্ষেত্রে, দ্রুত পড়ার ক্ষেত্রে, শুদ্ধভাবে পড়ার ক্ষেত্রে এই হরফগুলোর উপরে শুদ্ধভাবে কতটুকু শিখলেন সেটার উপর নির্ভর করে। এজন্য এই হরফগুলো আমরা একেবারে মাখরাজ সহ, শুদ্ধ মাখরাজ সহ, মানে কোথা থেকে আমার এই হরফটা উচ্চারণ হচ্ছে সেইটা সহ, কিভাবে উচ্চারণ হচ্ছে সেটা সহ আমরা ইনশাল্লাহ শিখবো, যেন হরফের কোন উচ্চারণ, প্রনাউন্সিয়েশন যেন আমাদের কোনো ঘাটতি না থাকে। এমনিতেই বাংলা ভাষী হিসাবে অনেক আরবির অনেক হরফ যেটা আমরা হচ্ছে কি করে অভ্যস্ত না, যেটা সঠিকভাবে আসে না, এই হরফগুলো আমরা বিশেষভাবে একটু চর্চা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তারপর হচ্ছে কি,
দেখুন, এই যে এক নোক্তা দিলে যে আকৃতিটা দেখা গেল, এটা নিচে যদি একটা নোক্তা দেই তাহলে কি হয়ে যায়? বা, 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 এখানে কিন্তু টানা যাবে না। তারপর হচ্ছে উপরে যদি দুইটা নোক্তা দেই তাহলে কি হয়ে যাবে? তা, তা, তা। যাদের উচ্চারণের সমস্যা আছে তারা আমার সাথে সাথে উচ্চারণ করবেন, এই অনুরোধ থাকবে। তাহলে হচ্ছে আপনাদের ইনশাআল্লাহ উচ্চারণগুলো ঠিক হয়ে যাবে। তারপর হচ্ছে কি, তিনটা যদি নোক্তা দেই তাহলে সা, সা, সা। দুই নোক্তা দিলে হচ্ছে কি, দুই নোক্তা দিলে তা, আর তিন নোক্তা দিলে সা। আচ্ছা, তারপর এরপর হচ্ছে কি, যদি হচ্ছে নিচে একটা নোক্তা দিই, দেখুন, তাহলে হচ্ছে কি, জিম, জিম। এটা কিন্তু আমি একটু লম্বা করে পড়লাম। আগের গুলো পড়লাম কিভাবে? বা, তা, সা। আর এটা পড়লাম কিভাবে? অনেক লম্বা করে, জিম। এটা আবার হচ্ছে কি, হা, হা, হা। লম্বা না, হালকা একালিফটা। তারপর হচ্ছে উপরে নকটা দিলে হ, হ। এখানে একটা সূত্র আছে। সূত্রটা হলো, এটা আপনাদেরকে বুঝাইতে সহজ হবে। সেটা হলো যে যেই হরফগুলো উচ্চারণ করার সময় বাংলায় যদি আমি উচ্চারণ মানে লিখি, তাহলে যে উচ্চারণের শেষটা যদি ব্যঞ্জন ধ্বনি দিয়ে শেষ হয়, তাহলে সেটাকে লম্বা করে 3 থেকে 4 আলিফ টানতে হবে। আমরা ধরি 4 আলিফ টানতে হবে, 4 আলিফ টানতে হবে। আর যেই হরফটা উচ্চারণ করার ক্ষেত্রে উচ্চারণের শেষটা যদি স্বরধ্বনি দিয়ে শেষ হয়, তাহলে সেটাকে 1 আলিফ করে টানতে হবে। যেমন হা, হ, এগুলো সবগুলো হচ্ছে কি হযুগ আ, আ, হা, হযুগ অ, হ। মানে স্বরধ্বনি দিয়ে উচ্চারণটা শেষ হচ্ছে। তার মানে এটাকে টানতে হবে কয় আলিফ? 1 আলিফ। আর এই যে জিম, দেখুন, জিম, এটা সর্বশেষ ধ্বনি কোনটা? স্বরধ্বনি না ব্যঞ্জন ধ্বনি? জিম উচ্চারণ করতে সর্বশেষ ধ্বনি কি হয়, স্বরধ্বনি না ব্যঞ্জন ধ্বনি? দেখি একজন বলেন তো, আপনাদের কি মিউট করে দেওয়া আছে না আনমিউট করার সুযোগ আছে? আমি আপনাদের দেখতে পাচ্ছি না, দেখি। আপনাদের মনে হয় আনমিউট করার সুযোগ আছে নাকি? দেখে একজন বলেন তো, জিম হরফটা উচ্চারণ করার সময়, এটা জিম হরফের উচ্চারণের শেষে কি ব্যঞ্জন ধ্বনি না স্বরধ্বনি? অর্থাৎ জিম হরফটা কি ব্যঞ্জন ধ্বনিতে শেষ হয় না স্বরধ্বনিতে শেষ হয়? আচ্ছা, এখানে চ্যাটের সুযোগ আছে, দেখি। ব্যঞ্জন ধ্বনি দিয়ে শেষ হয়। আচ্ছা, ক্লাস আমাদের একজন লিখেছেন যে ক্লাস কতক্ষণ চলবে। ক্লাস হচ্ছে আমাদের প্রতিদিন 3টা থেকে 4টা। ঠিক আছে, এই সময়ের মধ্যেই ইনশাল্লাহ ক্লাস হবে। তো আশা করি। আচ্ছা, ধন্যবাদ। অনেকেই বলেছেন ব্যঞ্জন ধ্বনি। তাহলে এই জিম হরফটা কয় আলিফ টানতে হবে? 4 আলিফ না 1 আলিফ? মানে লম্বা টান না ছোট টান? হ্যাঁ, লম্বা, হ্যাঁ, ইয়েস, লম্বা টান দিতে হবে। তার মানে হচ্ছে জিমটাকে আমরা লম্বা করে পড়বো, জিম, হা, হ। তারপর হচ্ছে কি, দেখি তারপর কি আছে। আহ এই যে এটাকে কিভাবে পড়বো? দাল, দাল, দাল। লম্বা করে পড়তে হবে। আচ্ছা, আচ্ছা, জুমে হচ্ছে আনমিউট করার পারমিশন প্রয়োজন নাই, এটা হচ্ছে চ্যাট বক্সে আপনারা লিখবেন। এটাই সুন্দর হয়, কারণ আনমিউট করার পারমিশন দেওয়া থাকলে আপনাদের হচ্ছে বিভিন্ন জায়গা থেকে নয়েজ আসে, অনেকের অনিচ্ছাকৃত ভুলে আনমিউট হয়ে যায় এবং এটাকে আশপাশে নয়েজ হয় অনেক। তারপর হচ্ছে লিখবেন, যেটা বলা হবে সেটা লিখবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর হচ্ছে কি, আহ দাল, দালটা কিভাবে? দালের উপর একটা নোক্তা দিলে, দালের উপর যদি একটা নোক্তা দেই তাহলে কি হয়ে যাবে? দাল হয়ে যাবে। আচ্ছা, এখানে নিচে বাংলাও লেখা আছে। তো যে কথাগুলো আলোচনা করতেছি সবগুলা শীট আকারে আপনাদের কিন্তু আবার দেওয়া হবে খুব সুন্দরভাবে। ওই শীটের মধ্যে আপনারা প্র্যাকটিসও করতে পারবেন। অনেক খালি ঘর আছে, সাদা হচ্ছে বর্ণের দেওয়া আছে, এগুলো আপনারা পেন্সিল দিয়ে ঘুরাইতে পারবেন। তো আমাদের অনুরোধ থাকবে যে আপনারা যারা হচ্ছে একটু সিরিয়াসলি একটু দেখবেন, সেটা হলো যে আপনারা লিখার চেষ্টা করবেন। আমাদের শীটের মধ্যে শীটটা প্রিন্ট দিবেন প্রথমত। প্রিন্ট দিয়ে হচ্ছে এখানে যে খালিগড়, যে তাত্রিক অর্থাৎ যে অনুশীলনী গুলো দেওয়া আছে, এই এক্সারসাইজ গুলো আপনারা যেভাবে করতে বলা হয়েছে সেভাবে ইনশাল্লাহ আপনারা করবেন। তাহলে দেখবেন কি আপনাদের ইনশাল্লাহ অনেক দ্রুত আয়ত্ত আয়ত্ত হয়ে যাবে বিষয়গুলো। আচ্ছা, তারপর হচ্ছে র, র, র। তারপর হচ্ছে কি ঝা,
ঝা, ঝা, ঝা, র, ঝা, সব এক আলিফ, তাই না? আচ্ছা, তারপরে ইয়াতে যাই আমরা। সিন, সিন। আচ্ছা, সিনের উপর যদি আমি একটা তিনটা নক্তা দিই, তাহলে কি হবে? শিন, শিন, শিন। আচ্ছা, আমি যদি সিনের উপর দুইটা নোক্তা দিই তাহলে কি হবে? সিনের উপর যদি আমি দুইটা নোক্তা দেই তাহলে কি হবে? না, সিনের উপর তিনটা নোক্তা দিলে হচ্ছে কি হবে? শিন হবে। দুই নোক্তা দিলে কিছুই হবে না। যে একজন লিখেছেন নাই। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, একজন লিখেছেন যে আলিফে কেন টান হয় না। আলিফে টান হয় না, এটার একটা কারণ আছে। কারণটা আমি শেষ করে একটু দেখাচ্ছি। আহ এই মুহূর্তে না দেখিয়ে আমি শেষ করে, কারণ স্লাইডটা আমাকে হচ্ছে একটু লিখে দেখাইতে হবে। তো আমি লিখে হচ্ছে দেখাবো আর কি একটু শেষ দিকে। হ্যাঁ, এটা প্রশ্নটা ইনশাল্লাহ মনে রাখবেন। আমি মনে রাখার চেষ্টা করবো যে আলিফে কেন টান হয় না। আর এগুলো কেন তিন আলিফ এক আলিফ টান হয় সেটারও কারণ আছে। সেটা আমরা ইনশাল্লাহ দেখবো। তবে আলিফের টানটা হচ্ছে আজকে দেখাবো যে কেন টান হয় না। আর দ্বিতীয়ত হচ্ছে, আর বাকিগুলো কেন তিন আলিফ কেন চার আলিফ সেটা মাদের ক্লাসিকে দেখাইতে হবে। ঠিক আছে, এখন দেখাইলে আসলে এলোমেলো হয়ে যাবে। কারণ আমার ধারাবাহিকভাবে মাদের ক্লাসে এই আলোচনাগুলো আসবে, যে কেন এটা তিন আলিফ, কেন এক আলিফ, কেন টান হয় না। আচ্ছা, তারপর হচ্ছে আমরা আহ চলে যাই পরের হরফে। এটা হচ্ছে কি? সদ, সদ, সদ। আপনারা আমি যেভাবে উচ্চারণ করি সেভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন। সদ, সদ। এটা একটু ধাক্কা দিচ্ছি, এই ধাক্কা দিয়েই পড়বেন। সদ। আচ্ছা, সদের উপর যদি একটা নোক্তা দেই তাহলে কি হবে? বদ, 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 সদ, বদ। আচ্ছা, তারপর হচ্ছে আহ ক, ক। এটা কিন্তু তোয়া না। অনেক কায়দার মধ্যে হচ্ছে লেখা আছে আগের তোয়া। তোয়া বলা যাবে না। ঠিক আছে, বলতে হবে কি ক। আবার তাও না, ত, ত, ত। এই ত এর পর যদি আমি একটা নোক্তা দেই তাহলে কি হবে? গ, গ। জিহ্বার আগাটা দাঁতের উপর, উপরের দাঁতের সাথে লাগবে। জিহ্বার আগাটা লাগাবেন, তাহলে দেখবেন গ এর সঠিক উচ্চারণটা আসবে। গ, 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 ক, ক। ত এর উপর একটা নোক্তা দিলে গ। জিহ্বার আগাটা সবাই লাগান। জিহ্বার আগাটা দাঁতের উপরের দাঁতের সাথে লাগাবেন। গ, গ। উপরের যে দুইটা দাঁত আছে এই দুইটা দাঁতের সাথে লাগান। গ। তাহলে সঠিকভাবে জয়ের উচ্চারণটা আসবে। কারণ বাংলা ভাষায় আমাদের গ, এই যেভাবে উচ্চারণটা সেইভাবে হুবহু এইরকম উচ্চারণ নেই। বর্গীয় জ আছে, ঝ আছে, অনেক ধরনের আছে, বাট একদম আরবির যে গ, তারপর যে ফা, জিহ্বার আগাটা উপরের দাঁতের সাথে লাগে এভাবে কিন্তু নেই। ঠিক আছে, এই জন্য আমরা এটাকে কি করতে হয়? একটু প্র্যাকটিস করতে হয়, অনুশীলন করতে হয়, শিখতে হয় আর কি। অন্যান্য যেমন ত, 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 এটাও আসলে বেসিক্যালি একে হুবহু নেই। তা আছে, তাটা মিলে মোটামুটি, কিন্তু ত, অত সেভাবে নেই আর কি। আচ্ছা, কারো কোনো জি, রেকর্ড ক্লাসগুলো যেহেতু রেকর্ড হচ্ছে, রেকর্ড তো হচ্ছে মেবি, নাকি? আমি একটু দেখি রেকর্ডটা হচ্ছে কিনা। রেকর্ড তো হওয়ার কথা। হ্যাঁ, রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে। তো যেহেতু রেকর্ড হচ্ছে সুতরাং রেকর্ড ক্লাসগুলো দেওয়ার সুযোগ আছে। হুম, রেকর্ড ক্লাসগুলো দেওয়ার সুযোগ আছে। যেহেতু রেকর্ড হচ্ছে সমস্যা নেই। আপনারা ইনশাল্লাহ এটা চেয়ে নিবেন আর কি। আশা করি তারা দেওয়ার ব্যবস্থা করবেন ইনশাল্লাহ। আমরাও চেষ্টা করব রেকর্ড ক্লাসটা দেওয়ার জন্য। তো আচ্ছা, তারপর হচ্ছে আমরা কি পড়ব? আইন, 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 আইন। আচ্ছা, আইনের উপর যদি আমি একটা নোক্তা দেই তাহলে কি হবে? গইন, গইন, আইন, গইন। আচ্ছা, এক্ষেত্রে একটা ছোট্ট একটা পরামর্শ দেই আপনাদেরকে, একটা ছোট টিপস। সেটা হলো
যে আমরা যদি আমাদের উচ্চারণ যেটা আছে এই উচ্চারণটাকে সঠিকভাবে যাচাই করতে চাই, এক্ষেত্রে নিয়ম হলো উচ্চারণকে সঠিকভাবে যাচাই করার ক্ষেত্রে আমাদের আহ যেই হরফটাকে আমরা উচ্চারণ করতে চাই, যেই হরফের উচ্চারণটা যাচাই করতে চাই যে এটা হচ্ছে কিনা অথবা অনুশীলন করতে চাই, এই হরফটাকে সাকিন দিয়ে, মানে এই হরফটার উপর থেমে গিয়ে, যদিও আসলে আমাদের সাকিনদের আলোচনা আসে নাই, তারপর আপনারা অনেকেই সাকিন সম্পর্কে জানেন, এজন্য আমি বলে দিচ্ছি। এই হরফটার উপর সাকিন দিয়ে যদি আপনি উচ্চারণটা করেন, তাহলে উম এই আপনার এই হরফটার উপর সাকিন দিয়ে উচ্চারণ করলে তাহলে এটা সঠিক উচ্চারণটা চলে আসে, বের হয়ে আসে। যেমন আইন, এই আইনটাকে আমি কি করতে চাই, একটু সঠিকভাবে উচ্চারণ করতে চাই, প্র্যাকটিস করতে চাই, অথবা আমি যাচাই করতে চাই যে আইনের উচ্চারণটা হচ্ছে কিনা, তাহলে কি করতে হবে, আমাকে সাকিন দিয়ে পড়তে হবে। যেমন আমি যদি বলি আ, আ, আর আইনের বিপরীত কি আছে, হামজা, আ, 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 আর এটা হচ্ছে কি আগো, 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 আ, আহ। হ্যাঁ, এভাবে আপনার আহ, আহ, এভাবে আপনারা আপনাদের উচ্চারণগুলো, পার্থক্যগুলো কি করতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন। সাকিন দিয়ে যদি উচ্চারণটা করেন, তাহলে কি হবে, এটা সঠিক উচ্চারণটা আসবে। আচ্ছা, তারপর আমরা পরবর্তী হরফে চলে যাই। উম সেটা কি, এটার উপরে যদি একটা নোক্তা দেই তাহলে কি হবে, ফা, 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 ফা। আচ্ছা, তারপর দুই নোক্তা দিলে কি হবে, কফ, কফ, কফ। উপরের দুইটা দাঁত নিচের ঠোঁটের ভিজা অংশের সাথে লাগবে। উপরের দুইটা দাঁত নিচের ঠোঁটের যে ভেজা অংশ, ঠোঁটের মধ্যে, যদিও রোজার কারণে হয়তো পুরা ঠোঁটে শুকনো হয়ে যে থাকতে পারে, তবে সাধারণত নিচের ঠোঁটের ভিতরের যে অংশটা এটা ভেজাই থাকে। তো এই ভেজা অংশটার মধ্যে উপরের দুইটা দাঁত কি লেগে যাবে, তাহলে দেখবেন কফের সঠিক উচ্চারণটা আসবে। অফ, 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 অফ। আচ্ছা, তারপর আহ আমরা পরবর্তী হরফে চলে যাই। লামের মতো দেখতে, মাঝখানে পেঁচানো একটা হামজার মতো, সেটা কি, কাফ। একটা অফ, আর একটা কি, কাফ, কফ, কাফ, কফ, কাফ। আচ্ছা, এখানে একটা কি, লাম, তাই না? এই লামটা কয় আলিফ, চার আলিফ না এক আলিফ? লামটা কয় আলিফ? জি, চার আলিফ। ধন্যবাদ, অনেকেই রেসপন্স করেছেন, সবার প্রতি শুক্রিয়া। আচ্ছা, তারপর আমরা পরবর্তী ইয়াতে চলে যাই। মিম, 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 নুন, নুন, সব চার আলিফ, হ্যাঁ। মিম, নুন, মিম, নুন। তারপর কি, ওয়াও, 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 ওয়াও। আচ্ছা, এখন এটা কিন্তু চার আলিফে বলতে হবে, ঠিক আছে? এটা চার আলিফেই বলতে, টেনেই বলতে হবে, কি ওয়াও বলা যাবে না, হ্যাঁ। ওয়াও, কারণ এটাকে কেন বলা যাবে না, সেটা আমরা যখন মানাদের আলোচনা করব তখন কোন হরফটা কেন তিন আলিফ, কেন চার আলিফ, কেন এক আলিফ, কেন টানা যাবে না, এই বিষয়গুলো আমরা মাদের আলোচনার মধ্যে খুব সুন্দর, এখানে একটা মজার আলোচনা আছে যে কেন এটা হচ্ছে। সেটা আমরা এখন হয়তো একটা শর্টকাট টেকনিক আপনাদেরকে দেওয়া হয়েছে যে বাংলার সাথে মিলিয়ে, কিন্তু এটা তো আসলে মূল কারণ না। মূল কারণ যেটা, সেটা
হচ্ছে আমরা মাদের আলোচনার মধ্যে ইনশাল্লাহ আহ বুঝতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, তারপর হচ্ছে হা। 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 তারপর হচ্ছে কি হামসা। 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 ও, ইয়াটা বাদ পড়ে গেছে না? আচ্ছা, এখানে ইয়াটা স্লাইড থেকে বাদ পড়ে গেছে, দুঃখিত। তো এখানে আরেকটা হরফ আছে ইয়া। 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 আচ্ছা, এবার আপনারা একটু দেখেন, আপনাদের যে ইয়াগুলো আছে, শিটগুলো আছে, এই শিটগুলোর মধ্যে এভাবে দেওয়া আছে। প্রথমত প্রথমত সাদা কালার দেওয়া আছে, নিচে দিয়ে বাংলা দেওয়া আছে। আপনারা বাংলার সাথে মিলিয়ে মিলিয়ে এই হরফটাকে কি করবেন, পূরণ করবেন। হুবহু এভাবে দেওয়া আছে শীটের মধ্যে। তো শীটগুলো প্রিন্ট দিবেন, প্রিন্ট দিয়ে এভাবে হচ্ছে প্র্যাকটিসটা করবেন। তাহলে হরফের ব্যাপারে কারো যদি এলোমেলো হয়ে থাকে, কনফিউশন থাকে, তাহলে সেটা ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে। তারপরে হচ্ছে আমি দেখাচ্ছি কিভাবে কিভাবে আছে। এভাবে খালি ঘর আছে, শূন্যস্থান। তো আমরা তো আপনাদের কাছ থেকে আসলে পরীক্ষাগুলো একভাবে নিব, গুগল ফর্মের মাধ্যমে একটা পদ্ধতিতে নেওয়া হবে। তবে এখানে যে শীটে যে তার এক্সারসাইজ গুলো আছে, যে অনুশীলনী গুলো আছে, সেগুলো কিন্তু আপনাদের অনেক উপকার হবে ইনশাআল্লাহ। যাদের ঘাটতি আছে হরফের ক্ষেত্রে, এলোমেলো হয়ে যায়, দুর্বলতা আছে, মুখস্থ নাই সবগুলো, তাদের কিন্তু এই শীটের যে এক্সারসাইজ গুলো এগুলো অনেক কাজে দিবে ইনশাআল্লাহ। তো এভাবে খালি ঘর আছে, সেগুলো আপনারা ইনশাআল্লাহ পূরণ করবেন। তো এর মধ্য দিয়ে আপনাদের, তারপর হচ্ছে বর্ণগুলো শুদ্ধভাবে উচ্চারণ করা এবং লেখা। এখানে আমি একটু বলবো, আহ, কি বলে, এখানে আসবে সাথে সাথে আপনারা কি করবেন বলতে হবে। এটা তো আলিফ, সবাই চেনেন। এটা কি? জি, কেউ যদি শুদ্ধ করে পারে তার জন্য ক্লাস টেস্ট দিতে পারেন, সমস্যা নাই। ক্লাস টেস্ট দিতে তো কোনো সমস্যা নাই, আপনাদেরও সমস্যা নাই, আমাদেরও সমস্যা নাই। আচ্ছা, আমি হচ্ছে চ্যাট বক্স দেখবো না এখন আর। এখন হচ্ছে আপনারা জাস্ট একটু রেসপন্স করবেন, যে আমি হচ্ছে যেই বর্ণটা আসবে সেই বর্ণটার সাথে সাথে একটু বলার চেষ্টা করবেন ইনশাল্লাহ। জি, সাথে সাথে লিখতে। জি, তারপর। 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 তারপর সবাই যার যার জায়গা থেকে, যাদের পড়ার সুযোগ আছে, মুখে যার যার জায়গা থেকে পড়েন, উচ্চারণ করেন শুদ্ধভাবে। আর যাদের চ্যাট বক্সে লেখার সুযোগ আছে তারা লিখে দিতে পারেন। যে যেভাবে পারেন সেভাবে রেসপন্স করেন। এখানে সবাই বড়, এখানে কেউ শিশু নেই। তো সুতরাং যুক্ত হয়ে, আশা করি আমাদের সাথে যুক্ত হয়ে একটু রেসপন্স করলে অথবা একটু এক্সারসাইজ করলে আপনারই উপকার হবে ইনশাল্লাহ, ক্ষতি হবে না। হাদিস শরীফে এসছে যে কোরআনের একটা বর্ণ কেউ যদি শিখে তাহলে তার 10 জন 10 নেকি। এটা একেবারে বোঝার প্রয়োজন নাই। না, যেমন আল্লাহ রাসূল আহ উদাহরণস্বরূপ বলেছেন, যেমন আলিফ লাম মিম। এই আলিফ লাম মিম অর্থ কি, এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। এই আলিফ লাম মিম অর্থ যদি, আলিফ লাম মিম যদি কেউ পড়ে, আলিফ থেকে 10 নেকি, মিম থেকে 10 নেকি, আলিফ লাম থেকে 10 নেকি, এভাবে নেকি হবে। অর্থাৎ কোরআন এমন অদ্ভুত এক গ্রন্থ, যা আপনি যদি এটা তাকায় থাকেন, এ তাকায় থাকলেও এটার প্রভাব আপনার শরীরে পড়বে, আপনার মনে পড়বে, আপনার মনস্তত্ত্ব পরিবর্তন হবে, আপনার সওয়াব হবে। তো এই কোরআনের সাথে আমরা ইনশাল্লাহ থাকবো, কোরআনকে চর্চা করব। তো যাই হোক, এভাবে হচ্ছে আমরা
একটু প্র্যাকটিস করবো আর কি। এর মধ্য দিয়ে আপনাদের শীট আছে, শীটের মধ্যে এগুলো সবগুলো যেভাবে আমরা আলোচনা করেছি সেভাবে ইনশাল্লাহ শীটের মধ্যে প্র্যাকটিস শীট আছে। এবার হচ্ছে আমরা প্রতিদিন আমরা একটি করে শুদ্ধ একটি করে সূরা, যে সূরাগুলো কোরআনের সর্বশেষ যে 10টি সূরা, এই 10টি সূরা আমরা হচ্ছে কি করব, মাস্ক করব। কারণ এই সূরাগুলো আমরা নামাজে তেলাওয়াত করি, অনেকের এই সূরাগুলো শুদ্ধ হয় না। এই সূরাগুলো শুদ্ধ না হলে, নামাজে যদি সূরা শুদ্ধ না হয়, তেলাওয়াত শুদ্ধ না হয়, তাহলে নামাজ বাতিল হয়ে যায়। তো কষ্ট করে আমরা নামাজ কালাম করি, তো এখানে যদি হচ্ছে শুদ্ধভাবে না পড়া হয়, তাহলে নামাজগুলো যদি বাতিল হয়ে যায়, তাহলে আসলে এই কষ্টের কোনো মূল্যায়ন হইলো না, অথবা এর কোনো মূল্য রইলো না। তা আমরা হচ্ছে ইনশাল্লাহ চেষ্টা করব প্রতিদিন একটি করে সূরা মাস্ক করার। তো এক্ষেত্রে আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা এখান থেকে তো অল্প সময় একটু শুনবেন, তাহলে প্রত্যেকের হাতে স্মার্টফোন আছে। তো আপনারা আপনাদের স্মার্টফোনটাকে একটু এক্ষেত্রে কাজে লাগাবেন। ইউটিউব থেকে আপনার পছন্দ মতো কারির, হ্যাঁ, নাম সার্চ দিয়ে, ওই সূরা সার্চ দিয়ে ওই সূরাটা ইউটিউব থেকে শুনবেন একটু বারবার, দেখবেন ইনশাআল্লাহ তেলাওয়াত অনেক সুন্দর হয়ে যাবে, উচ্চারণ অনেক সুন্দর হয়ে যাবে। তো যাই হোক, তো আমরা হচ্ছে এবার একটু সূরা ফিল, আজকে প্রথম হিসাবে আমরা সূরা ফিল দিয়ে হয়তো শুরু করবো ইনশাআল্লাহ। আমি কোরআন থেকে সূরা ফিলটা শেয়ার দিলাম, সবাই আমার সাথে সাথে ইনশাল্লাহ পড়বেন। এক্ষেত্রে আমরা বিগত সময়গুলোতে দু একজনকে আনমিউট করা হতো, এবার কি দু একজনকে আনমিউট করা হবে? এখানে যারা আছেন কোঅর্ডিনেশন করছেন, একটু সহযোগিতা চাচ্ছি, আছেন কিনা আপনারা কেউ? দায়িত্বশীল পর্যায়ে কেউ আছেন যে আহ না, এখানে হচ্ছে যদি হচ্ছে আহ বিগত সময়ে হ্যান্ড রেজ করতো, তো এখান থেকে হচ্ছে কয়েকজনকে আনমিউট করতো, যেন উচ্চারণটা আপনাদের কোনো ভুল হচ্ছে কিনা এটা বোঝার জন্য আর কি। উদাহরণস্বরূপ 2-3 জনকে আনমিউট করা হতো। আচ্ছা, এখনো যেহেতু আনমিউট করা হয়নি, সম্ভবত আমি পড়বো, আর আপনারা ইনশাল্লাহ সাথে সাথে যার যার জায়গা থেকে ইনশাল্লাহ হচ্ছে উচ্চারণ করবেন আমার সাথে সাথে। আচ্ছা, أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم আউযু বিল্লাহ না, আউযু, মানে জিহ্বার আগাটা হচ্ছে দাঁতের মধ্যে লাগবে, আগাটা লাগবে, হ্যাঁ। আপনি যদি জু বলেন তাহলে জিহ্বার মধ্যখানটা লাগে, আর যদি জু বলেন তাহলে জিহ্বার আগাটা লাগে। আউযু, أعوذ আউযু। أعوذ আপনি কিন্তু জুয়ে বলছেন, হ্যাঁ, জু বলা যাবেন, আউযু। أعوذ হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, الرحمن الرحيم বিসমিল বিস বিসমিল্লাহির রহ রহমানির রহিম। الرحيم অনেকে হচ্ছে বলে বিসমিল্লাহির রহমানির রাহিম, রাহিম না, হ্যাঁ, হবে হচ্ছে রহিম, রযোগ অ, হ্যাঁ, একেবারে রযোগ অ। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل؟ يجعل يج এখানে একটা ধাক্কা দিতে হবে। ألم يجعل ألم يجعل ألم يجعل كيدهم في تضليل؟ في تضليل في تضليل। দ দ যখন উচ্চারণটা হবে তখন একটু মুখটা গোল হয়ে যাবে, তবে এখানে ধাক্কা হবে না। ফি তাদলিল। ওয়া আরু, ওয়া আরু, মুখ গোল হয়ে যাবে। ওয়া আরু সালা আলাইহিম তায়রান আবাবিল।
وأرسل عليهم طيرا أبابيل وأرسل আরো যখন বলবো মুখটা গোল হয়ে যাবে, মানে ছড়ানো থাকবে না, হ্যাঁ। وأرسل عليهم طيرا أبابيل ترميهم এখানে একটা গুণনা আছে, মিম সাকিনের গুণনা, হ্যাঁ। তারমিহিম, একটু ধরে ধরে রাখতে হবে এখানে। তারমিহিম বিহিজারাতিন, এখানেও নুন সাকিন এবং তানভিনের গুণনা। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول فجعلهم كعصف مأكول كعصف না كعصف, মোটা গোল হয়ে যাবে, كعصف, এখানে গুণনা আছে। كعصف مأكول فجعلهم كعصف مأكول فجعلهم كعصف مأكول صدق الله العظيم। জি প্রিয় ভাইরা, বোনেরা, তো আমরা আজকের মতো ক্লাস এখানেই শেষ করব। আমাদের আজকের ওরিয়েন্টেশন ক্লাসে আমাদের সম্মানিত ওরিয়েন্টেশনের যিনি অতিথি ছিলেন, জনাব আহ আরিফুল ইসলাম মবু স্যার, স্যার যে সমস্ত কথা বলেছেন এবং আমি আমার ক্লাসের শুরুতে কোরআন তেলাওয়াতের গুরুত্ব তাৎপর্য সম্পর্কে যে সমস্ত কথাবার্তাগুলো বলেছি, সেগুলো আমরা একটু আহ চেষ্টা করব যে কোরআনের গুরুত্ব তাৎপর্য যেন আমরা বুঝি এবং সে আলোকে কোরআনকে ধারণ করি এবং কোরআনের কোরআনকে সেভাবে ধারণ করে এটা যেন শুধু ক্লাসে যুক্ত হওয়ার জন্য যেন যুক্ত না হওয়া না হয়, বরং এই রমাদানে যেন আমার শেষ সমাধান হয় যে এরপরে আমি কোরআনকে শুদ্ধভাবে ইনশাআল্লাহ, মানে কোরআনকে শুদ্ধ করে শেখার জন্য আর যেন কোনো কোর্সে যুক্ত হতে না হয়, বরং রমাদান আসলে আমি যেন কোরআনকে নিজে নিজেই কোরআনের মধ্যে সময় দিতে পারি, কোরআনকে শিখতে চর্চা করতে পারি, কোরআনকে বোঝার জন্য প্রচেষ্টা করতে পারি। কোর্সে অংশগ্রহণ করে যেন আমার সময় নষ্ট না হয়, বরং এই কোর্সেই শেষ কোর্স হবে আমাদের ইনশাআল্লাহ। এই কোর্সেই শেষ কোর্স হবে, এই কোর্স শেষ করে আমাদের কোরআন শুদ্ধ হবে এবং নেক্সট থেকে পরবর্তী সময় থেকে আমরা কোরআনকে নিজে নিজেই কোরআনকে যেন তেলাওয়াত করতে পারি, সেই বিষয়টা আমরা ইনশাআল্লাহ নিশ্চিত করব। যে একজন বলেছেন প্রশ্ন আছে, এই প্রশ্নটা করে ফেলুন দ্রুত। স্যার, কথা শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। বলছিলাম স্যার, আমি তো কোরআন শরীফ মানে তেমন কিছুই পারি না। তো আমি এই ক্লাসগুলো 20টা লাইভ ক্লাস যদি আমি দেখি, আমি কি শিখতে পারবো? আমি প্রতিদিন ইনশাআল্লাহ, হ্যাঁ। আপনি যদি এই কোর্সগুলো এই কোর্সটা যদি আপনি 20টা লাইভ ক্লাস করেন এবং এই অনুযায়ী প্র্যাকটিস করেন, তাহলে ইনশাআল্লাহ কোরআন শুদ্ধ হবে। কোরআন শুদ্ধ হওয়ার জন্য খুব বেশি এখানে মেকানিজম নেই, খুব বেশি সূত্র নেই, অল্প কিছু বিষয় আছে। এজন্য 20টা ক্লাস আসলে শেষ হয়ে যায়। কিন্তু আমি আপনাকে শেখাইতে পারবো, আপনিও শিখতে পারবেন, তবে বাস্তবায়ন করার জন্য, শুদ্ধভাবে প্র্যাকটিস করার জন্য অবশ্যই, যেহেতু এটা ভাষা, এটা আপনাকে কি করতে হবে? প্র্যাকটিস করে যেতে হবে। আর কোরআন তো আমৃত্যু, যে আমরা যারা পারি, যারা ইতিমধ্যে শিখেছে, তাদেরও তো আমৃত্যু পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে, তাই না? কোরআন তো পড়ার জন্যই। কোরআন শব্দের অর্থই আল মাকরু, যেটাকে পড়া হয় সবসময়, সবসময় পড়তে হয়, ঠিক আছে? তো এই জন্য সবসময় এটাকে পড়তে হবে। ইনশাআল্লাহ 20টা ক্লাসের মধ্য দিয়ে কোরআন শুদ্ধ করার যে সূত্রগুলো আছে, এগুলো আপনি একেবারেই শিখে যাবেন, এর বাইরে কোনো সূত্র থাকবে না ইনশাআল্লাহ। বেসিক থেকে তো পড়ানো হবে আমাদের। এই যে আজকে আলিফ বাতা থেকে পড়াইলাম, এর এর আগে তো কিছুই নেই। আচ্ছা। এই আলিফ বাতা থেকেই শুরু হলো আর কি আজকে। জি, আর কারো কোনো বিষয় আছে কিনা? যে যদি না থাকে, আমরা তাহলে ইনশাল্লাহ আজকের ক্লাস এখানে শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।